দেখো দুলনা চড়তেছি পার্কে আয়া ওই তো ফুলা চলে এইদিকে আমি চলে এইদিকে ভালোই লাগতেছে ছোটবেলার কথা মনে হয়ে যেতেছে গা ছোটবেলা দুপুরবেলা ঘুম তুই টুই গিয়ে যাইতাম গা দুলনা চড়ার লিগে। নমস্কার বন্ধুরা, দেবযানী লাইভ চ্যানেলে তোমরা সবাই জানাইতেছি স্বাগতম। তো আমার ব্লগের কিছু কিছু অংশ বাদ রয়েছে, তো এইটি তোমরা সঙ্গে শেয়ার করতে চেষ্টা করতেছি। তো কালকে তো দেখছো তোমরা, আমরা মন্দিরে গেছি, মন্দির থেকে বাইরে এলাম, খাইলাম, খাইয়া টাইয়া আমরা এদিকে আইয়ে পড়ছি। তো খাইলাম মানে কি, আমরা খাইছি না, ছেলেরে খাওয়াইছি, ছেলের খাওয়া হইলেই আমরা খাওয়া হয়, ছেলের থেকে একটু একটু প্রসাদ পাই, প্রসাদ খাইয়া হইয়া যায়। তো এইখান থেকে এসে সোজা ঢুকে গেলাম পার্কে। ছেলে তো পাগল হয়ে জায়গা পার্ক দেখলে, তো ছেলের সঙ্গে পার্কে গিয়ে নিজেরাও একটু মানে কয়েকটা জিনিস ব্যবহার করলাম, তোমরা তো দেখলামই। তো এখান থেকে বাইরে এলাম, বাইরে গেলাম একটা বড় শপিং মলে। এখানে বলে জামাই ষষ্ঠীর রিডাকশন দিতেছে। তো কিতা যে জামাই ষষ্ঠী রিডাকশন দিতেছে কিছুই বুঝলাম না। যেই জিনিসটা ধরি সেই জিনিসটাই দাম, মানে আমরা মধ্যবিত্তদের কেনার মতো সাহস নাই, কারণ আমরা মধ্যবিত্ত, এত দাম দিয়ে জিনিস কেনার মতো ক্ষমতা আমরার নাই। আমরারে এখানে গেলে শুধু ঘোরাঘুরিটাই মানায়। তাই আমি ওইখানে গিয়ে জাস্ট ঘুরতেছি, হাওয়া খাইতেছি, ভিডিও করতেছি আর কি। কারণ দেখো কিছু করার নাই, জিনিসপত্রের এত দাম। আর এখানে গেলে তো সারছে, এটা তো আমরা লিগা না, এটা হচ্ছে গিয়া যারা টাকার অভাব নাই তারার লিগে ওই জায়গাটা। তো ঠিক আছে, এখানে গুইরা গাইরা তো কিছু লইলাম ওই না, একটু হাওয়া টাওয়া খাইয়ে আইলাম। বাইরে প্রচণ্ড গরম, তো থালের রাস এটা আবার আমার জামাই বালা খায়। তো এটা আমি কোনো দিনও খাইছি না, আমি জানিওই না যে তালের রাস খাওয়া যায়। তো আমি ভাবতাম রাস্তাঘাটে দেখলে হয়তো ডাব টাব উইব আর কি। তো 1 বছর 2 বছর উইব জানছি যে এটা তালের তাল, এটা এই তালটা, এটা ভেতরের যে বিচিটা এটা নাকি খাওয়া যায়। তো এটা খাইলে কি হয়, এটা খাইলে বলে ঠান্ডা লাগে, শরীর ঠান্ডা থাকে, কত কিছু কইল। তো জামাই যখন এটা খাইয়া অভ্যাস, বা জামাই ভালো পায়, শুনছি ছোটোবেলা বলে অনেক খাইছে, আজকে অনেক দিন হয়েছে, অনেক বছর হয়েছে খায় না। তো আমি বলছি খাও, অসুবিধা নেই। আর আমার ছেলে তো বুঝুক আর না বুঝুক, মানে লাফানি শুরু করে আর কি। এরপর দেখা যায় অনেক কিছু লই আর খাইতে পারে না। তো ছেলেও লাফাইতেছে খাইতো, তো আমিও গিয়ে দাঁড়াইলাম যে খাও। তো দিল, দেওয়ার পরে আমরারে যখন দিছে কাইটটা, তখন আমার জামাই কইতেছে তুমি একটু খাইয়া দেখো। তো আমার কথা হয়েছে গিয়ে খাইয়া দেখাটা দরকার, কারণ জিনিসটা তো খারাপ জিনিস না, ভালো জিনিসও একটু খাইয়া টেস্ট করি। তো টেস্ট করলাম, টেস্ট করে খুব একটা ভাল লাগছে না আর কি আমার কাছে, কেমন কেমন জানি লাগছে। তো মনে করি এটা খাওয়ার লিগা পাগল মানুষে বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমার দিকে স্বাদ লাগে না যে সবার স্বাদ লাগবে না এমন কোনো কথা নেই। তো খাইলাম, খাইয়াটাইয়া আমরা মেট্রো বাজারে ঢুকছি, আমরা আগরতলার মেট্রো বাজার, শকুন্তলা রোডে। তো মেট্রো বাজারে গেলে মোটামুটি আমার একটা পত্তায় পড়ে আর কি, এটা আমরা গরিবরা বা মধ্যবিত্তরা লিগে একদম ঠিক জায়গা। তো ঢুকছি, ঢুকে ছেলের বলটা এখান থেকে নেওয়া হয়েছে আর কি, একটা বল যে নেওয়া হয়েছে ছেলের লিগে, এই বলটা নিছি। কারণ ঘরে থাকে সারাক্ষণ, একলা বাড়ির মধ্যে থাকে, খেলতে জিনিস লাগে, ওই খেলনা জিনিস দিয়ে একটু খেলে এই লিগে, আর কিছু করার নাই আর কি। বল নিতে বায়না করতেছে, তো এই বলটা কিনা দেওয়া হয়েছে। তারপর ঢুকে গেলাম আমরা ওই শার্ট প্যান্টের দোকানে। তো ওইখানে গিয়া আমার জামাইয়ের লিগে 2টা প্যান্টের পিস লইলাম আর কি, যে প্যান্টের পিসটি মানে সবসময় রাফ ইউজ করার লিগে, জিন্স তো সবসময় রাফ ইউজ করান যায় না। তো ওইখান থেকে বাইরে গেছি, ওইখান থেকে 2টা শার্টের প্যান্টের পিস লইলাম, লইয়া আমরা এখান থেকে বাইরেছি। বাইরে আয়া করলাম এই গুলার দোকানের সামনে। তো ফুলা আবার গুলা খাইতে ভাল লাগতেছে, লাফাইতেছে গুলা খাওয়ার লিগে। মানে কি কইতাম, আমার ছেলে বাবার লগে যদি টাউনও যায় এই যন্ত্রণাটা করে, আর আমার সঙ্গে যদি যায় কিচ্ছু কয় না, আমি শুধু সারা দুনিয়া ঘুরাইয়া আওয়ার সময় কিছু একটা খাওয়াইয়া দিয়ে আইয়া ফুরি আর কি। তাছাড়া আমরার কাছে বায়না করলে আমার জামাইয়ের কাছেই আমার ছেলে বেশি বায়না করে, আমার কাছে অতটা সাহস পায় না আর কি। তো এখন গুলা খাওয়ার লিগে দেখো আমরা দাঁড়াই রয়েছি। তো গুলা দিল, আমার গুলা খাইতেছে, আর কইতেছে মা খাইবা মা খাইবা। আমি কই না তুই খা। তো গরম, তো প্রচণ্ড গরম, তো খুব রিকোয়েস্ট করতেছে একটু খাও না, একটু খাও না, একটু খাইয়া দেখো না। এরপরে ছেলের থেকে আমিও একটু খাইলাম, ভালোই লাগলো। বাকা এটার মধ্যে নুন থাকে, মিষ্টি থাকে, বাবা খুব স্বাদ, তোমরা খাইয়া দেখো। তো অবশ্য তোমরা জানি সবাই খাওই, আমিও একমাত্র আছি না খাওই না দেশের মধ্যে থাকলে। তো ছেলে আমার দেহ তো খাওয়াই দিতেছে, আমি কই দিয়ে খাওয়াই দে। আমার হাতে তো মোবাইল, আমি তো ভিডিও করার ব্যস্ত, যে কিছু ভিডিও করি। তো এরপর আইতে পাইলো আম আমার জামাইয়ের দাম করলো যে আম কত কইরা, আম বলে সস্তা। আমরা জিবি বাজার তো সাংঘাতিক দাম, জিবি বাজার তো দাম হইবই, এখানে একটা মেডিকেল হসপিটাল,
প্রত্যেকটা মানুষ রুগীর লিগা ফল লইয়া যায়, তো দাম হিসেবে কম রাখার কথা, যেহেতু রুগীর লিগা নেই এখানে কম থাকার কথা, কিন্তু না, আমরা জিবি বাজারে দাম বেশি, সব কিছুর একটু দামটা বেশি নেই আর কি, কারণ ইমার্জেন্সি মানুষের বিপদে হইয়া জিনিস নিব এই লিগা। তো ঠিক আছে, আমরা এখানে কিনলাম আম, কিনলাম 2 কেজি আম লইয়া এখন বাড়ির দিকে রওনা দিলাম। আইলাম অটো স্ট্যান্ডে আইয়া সেটা দেখি হাইরি সব সময় একই অবস্থা, এখানে আইলে আর অটো পাই না, সবাই খালি কেবল রিজার্ভ যাবো, মানে তারা যে একটা করে আর কি কইয়া লাভ নেই। তো যাই হোক, একটু সামনে আইয়া পড়ছি হাইটে বিদ্যুৎ কর্তা একটা জায়গা, এখানে সমনি আর কি, এখানে আইয়া পড়ছি। এখানে আইলে আমরা সবসময় অটো পাই এলাই, যখন তারা অটোওয়ালারা কয়া যাইতো না রিজার্ভ যাইব, তখন আমরা আগায় আইয়া পড়ি এদিকে আইয়া আমরা অটো দিয়া মানে অন্য অটো দিয়ে আইয়া পড়ি আর কি। এবার একটা টমটম পাইছি, টমটম দিয়ে আমরা বাড়িতে আইলাম আর কি। ওখন আইতে বাড়িতে আইয়া দেখেন আপনার সঙ্গে আমি আবার কথা কইতেছি, তো শুনেন আমি কিতা কইতেছি। ভিক্ষা দিতেছে গরমে। তো আমরা আইলাম ঘরে, এখন ঘড়ির বাজে 9:30। টাউনে গিয়ে আমরা কি কি করছি অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে দেখবা, কিতা খাইলাম ভিডিওর মধ্যে দেখবা, সব তোমরা দেখা। এই খাইছি যা খাইছি, বেশি কিছু খাইছি না। আর কিতা আনছি কিনা এটা তোমরা এখন আমি দেখাম। তো প্রথমেই কিনছি ছেলের একটা নিব কলম, দেখি কলমটা নিব কলম, ছেলে নিব কলম দিয়ে লিখতে পারতো না, কিন্তু ছেলে নিব কলম আনবো বায়না। এই দেখো, দেখি প্যাকেটটা, নিব কলম না করছি এই দিয়ে তো তোমরা লিখতে পারতা না, এটা কিনো না, কিন্তু না এইটাই কিনবো। দেখেন আইন একবারে খুললে হলাইছে, লেখা লাইতো তাড়াতাড়ি, যদি কি তারা সময় এখন কি যদি লিখতে পারে তারা, না হ্যাঁ এইটাই কিনবো। কি তার করণ যাবো, তো লইলাম এটা। তারপরে এই যে একটা যন্ত্র নিচ্ছি, এই যন্ত্রটা দেখি তখন অন্ত এইভাবে চুল আনো, বয়স হয়েছে না, চুল ভেক্কা যাইতেছে গা, চুল বাঁচার লিগে কতদিন ধরে জামাইরে কইতে আজকে আমার জামাই এটা আমার কিনা দিল আর কি। আরেকটা কিনছি লিপস্টিক, কই গেছে আমার লিপস্টিকটা, আমার লিপস্টিকটা জানি কই গেল গা। আচ্ছা মনে পাইলে আপনারা। আর এই দেন 2টা শুটের পিস আমার জামাইয়ের লেগে, আমার জামাই জিন্সের প্যান্ট পরলে একটু অসুবিধা হয়, পরে কম পরে আর কি, ঢিলা ডালা সবসময় পরার লিগে রাগ ইউজের লিগে এই 2টা আনছি। এটা আমার চয়েস, এটা আমার ভালো লাগছে, আমি খুশি এটার লোক, এটার সঙ্গে যে কোনো ব্ল্যাক কালারের শার্ট ভালো লাগবে। আর এই যে আমার লিগা দেখো, আমার লিগা একটা নাইটি, দাম বেশি না, 150 টাকা, ভালো লাগছে, টাঙ্গায় রাখে যে রাস্তার সাইডে দোকানটি, আমার খুব ভালো লাগছে। তোমরা কই আছে আমার নাইটিটা কেমন হয়েছে, আমার নাইটিটা কেমন হয়েছে তোমরা কইও কমেন্টস করে। 150 টাকার নাইটি আর কি, অনেক সুন্দর হয়েছে। আর এই দেখো আমার ছেলে টাউনে গেলে ওই কিছু একটা না কিছু কিনতে হইব। এই যে এই বল কিনছে, মানে হে থাকে, হে মানে অপেক্ষায় থাকে কোন সময় কোন জিনিসটা ধরতো। কিছুদিন আগে খালি ব্যাট আনছে, বল আনছে কিনা, এখন আবার এই যে এটা। তো এতটুকুই আমরা কিনা। আর ওই আম, এই দেখেন আম আনছি আমরা জিবি বাজারে, একটু দাম এখানে একটু সস্তা পাইছি, একটু কম পাইছি, হিমসাগর আম। তো লিয়েছি আর কি 1 কেজি না 2 কেজি জানি, হ্যাঁ বুঝতে হয় না, হ্যাঁ কয় কেজি, 2 কেজি আম। আর তালের রস আনছি, তালের রস খাইছিও, বাড়ির 2টা আনছিও, ননদ আর মামা শ্বশুরের দিকে, তার একটা তাড়াতাড়ি দিয়ে লাইছি আর কি। আর আমার লিপস্টিকটা হয়ে গেল, লিপস্টিক আর একটা লিপস্টিক কিনছি আর কি, লিপস্টিকটা জানি কই, ও পাইছি হয়তো 150 টাকা নিছে। অনেক বছর আগে একটা কিনছিলাম, আজকে 3-4 বছর পরে গিয়ে আরেকটা কিনছি আর কি। এটা তো আমার শপিংটি কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানাইও। তো এতটুকুই কেনাকাটা, আর বেশি কিছু কিনছি না, বেশি কিছু কিনলেই তো টাকা খরচ, ইচ্ছা থাকলেও পাই না, দেখে আয়া করি আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এখানে আমার এই ভিডিওটা স্টপ করতেছি, তোমরা সঙ্গে আবার দেখা হইব নতুন একটা ব্লগে। আজকে তোমার কাছ থেকে বিদায় নিতেছি, টাটা, গুড নাইট।